আগের পর্বে তোমাদের যখন আমি বলেছিলাম যে বিজ্ঞানের শুরু দর্শন থেকেই, তখন অনেকেরই কপালে ভাঁজ পড়েছিল, তাই তো? তাহলে বলি, শুধু বিজ্ঞান কেন, যে কোনো বিষয়ের শুরুতেই রয়েছে আমাদের এই দর্শন। এর আগের পর্বেই আমি তোমাদের বলেছি দর্শন হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ বা সত্যের অনুসন্ধান। আর জ্ঞান বা সত্যকে খুঁজে বের করতে গেলে কি করতে হবে? ভাবনা চিন্তা। যে ভাবনা চিন্তা ছাড়া কিন্তু কিছুই সম্ভব নয়। কারণ দেখো, প্রাচীনকালে মানুষ যদি না ভাবতো যে কিভাবে সহজে ভারী জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে, তবে তো পড়ে থাকা গাছের গুড়ি বা কাণ্ডের দিকে তাকিয়ে তার মাথায় চাকা তৈরির ভাবনাটাই আসতো না। আর সেটা নিয়ে মানুষ নিরন্তর ভাবনা চিন্তা না করলে আজ কি আমরা ট্রেনে বাসে চড়ে এই হিল্লি দিল্লি করতে পারতাম? দর্শন এভাবেই অজানা অচেনা জিনিস নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে শেখায়। আর দর্শন আমাদের যা ভাবতে শেখায়, সেই ভাবনাগুলোই বাস্তবে রূপ পায় পরীক্ষা, গবেষণা ইত্যাদির মাধ্যমে। তখন তাকে আমরা বলি বিজ্ঞান। এই যে আইজ্যাক নিউটন একদিন বাগানে বসে থাকতে থাকতে গাছ থেকে একটা আপেলকে খসে পড়তে দেখে ভাবলেন, আচ্ছা, সবকিছু নিচের দিকেই কেন পড়ে, কেন উপরে উঠে যায় না? ভাগ্যিস ভাবতেন, নইলে যে ফিজিক্সের মাধ্যাকর্ষণ তত্ত্বটাই আবিষ্কার হতো না। এই চিন্তাশীলতা বা অনুসন্ধান প্রবৃত্তিটাই তো দর্শন। বিশ্ববিখ্যাত দার্শনিক পিথাগোরাসের নাম তো সবাই শুনেছ। তিনি কিন্তু প্রথমে একজন দার্শনিক, আর তারপরে তিনি হয়েছিলেন গণিতজ্ঞ। আবার দেখো, আমাদের চারপাশে এত যে গাছপালা, সে কবে থেকে আছে, কিন্তু গাছ উত্তেজনায় সাড়া দেয় কি দেয় না, এটা জানার অদম্য ইচ্ছা অস্থির করে তুলেছিল আচার্য জগদীশ চন্দ্র বসুকেই। এই নিয়ে ওনার দার্শনিক চিন্তা ভাবনার ফলই তো তার সেই বৈজ্ঞানিক আবিষ্কার যে গাছেরও প্রাণ আছে। তবে শুধু বিজ্ঞানের ক্ষেত্রেই নয়, দর্শনের ছোঁয়া ইতিহাস, ভূগোল, সাহিত্য সর্বক্ষেত্রেই আছে। ইতিহাসে আমরা মহাত্মা গান্ধীর চিন্তা ভাবনা বা দূরদর্শিতার যে পরিচয় পাই, তাও কিন্তু দর্শনেরই অবদান। গান্ধীজির দার্শনিক চিন্তা ভাবনার ফলস্বরূপ আমরা পাই সত্যাগ্রহ ও অহিংস নীতি, যা তখন ইংরেজদের তার সামনে নতজানু হতে বাধ্য করেছিল। আর ইতিহাস আমরা শুরু থেকেই দেখব, ইতিহাসের সূত্রেই দর্শনকে বুঝতে চেষ্টা করেছি। মানুষ যে তার ইতিহাসের খোঁজ করেছে, ইতিহাস লিখছে, সেখানেও কি সত্যের অনুসন্ধান বা জ্ঞানের অন্বেষণ নেই? আছে, তেমনি সাহিত্যেও আছে। তাই কবি কিটস থেকে রবীন্দ্রনাথ সবারই কিন্তু একটা দর্শন বা ফিলোসফি আছে, যেটা তাদের সাহিত্য রচনার প্রেরণা। এত দূরের কথা ছাড়ো, ওই গানটা শুনেছ অনুপম রায়ের, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। ওই গানটায় একটা লাইন আছে না, সব পেলে নষ্ট জীবন। এই কথাটা একবার মন দিয়ে ভেবে দেখো তো। আমরা তো চাই জীবনে আমরা যা যা চাইবো তাই যেন পাই, কিন্তু সত্যি কি সব পেলে জীবনে আমরা 100% হ্যাপি হতে পারবো? গ্যারান্টি দিয়ে বলতে পারবে সেটা? কি তোমরাও ভাবতে বসে গেলে তো? এই ভাবনাটাই তো আমাদের করতে শেখায় দর্শন, আর এটাই দর্শনের মজা। তাই সব কিছুর মধ্যেই আছে দর্শন। তা সত্যি মাদার অফ অল সায়েন্সেস। আর আমরা নিজেদের অজান্তেই সারাক্ষণ দর্শনকে ধারণ করে চলেছি। তাই দর্শন আলাদা করে কোনো তত্ত্ব কথা নয়, আমাদের জীবন থেকেই তা উঠে আসে, আর তা আমাদের জীবনকে আরো সহজ সুন্দর করে দেয়। কেমন লাগলো আজকের ক্লাস? তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের পর্বে, সঙ্গে থেকো। মনে রেখো, দর্শন আমাদের যা ভাবতে শেখায়, সেই ভাবনাগুলোই বাস্তবে রূপ পায় বিজ্ঞানের দ্বারা। চিন্তাশীলতা বা অনুসন্ধান প্রবৃত্তিটাই দর্শন।
বিশ্ববিখ্যাত পিথাগোরাস কিন্তু প্রথমে একজন দার্শনিক আর তারপরে তিনি গণিতজ্ঞ। দর্শন আলাদা করে কোনো তত্ত্বকথা নয়, আমরা নিজেদের অজান্তেই সারাক্ষণ দর্শনকে ধারণ করে চলেছি।